যে একটা রোগী জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত আপনারা কিভাবে বুঝবেন এবং আহ, খুব সহজে আপনারা কিভাবে আপনারা রোগ নির্ণয় করতে পারবেন, অথবা বিশেষ করে যদি জিনে হাজির করাবেন, অথবা রোগী জাদুতে আক্রান্ত কিনা আপনি খুব সহজে আমরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুমিন ও মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য কোরআনের চিকিৎসা চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আশা করি আল্লাহ পাকের বিশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে কথা বলবো একটা রোগীর শরীরের মধ্যে আপনারা জিন, খুব ছোট্ট একটা পদ্ধতি, যে এমন কোনো মুতাবিন নাই যে আয়াতুল কুরসি জানে না, সবই জানে। আলহামদুলিল্লাহ, আপনারা কথা বলে আয়াতুল কুরসি যে এত গুণ আছে এই তদ্বির জগতে, আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো সবকিছু জানতে অথবা শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ এর থেকে ভালো কিছু আপনাদের মাঝে হাজির, এর থেকে ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। তো হযরতগণ, যে ব্যক্তি জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত আপনাদের সন্দেহ হচ্ছে, কিংবা কেউ আসছে আপনাদের কাছে, অথবা আপনার নিজের ফ্যামিলির কেউ আপনাদের সন্দেহ হচ্ছে, অথবা নিজেরাই আপনারা এইভাবে রোগ নির্ণয় করতে পারেন। তো সর্বপ্রথম আপনি যে রোগী তার বাম হাতের অনামিকা আঙুলের এই যে নখটা, এখানে হালকা হালকা করে চাপ দিবেন আর আয়াতুল কুরসি পড়তে থাকবেন। মানে এত বেশি জোরে চাপ দিবেন না যে রোগী যদি ব্যথা পায়, আবার এত আস্তে চাপ দিবেন না যদি রোগী অনুভব না করতে পারে। মিডিয়াম ভাবে চাপ দিতে থাকবেন একটু জোরে জোরে। এইভাবে কন্টিনিউ চাপতে থাকবেন আর আয়াতুল কুরসি পড়তে থাকবেন। আশা করা যায় কিছুক্ষণের মধ্যে রোগীর যদি জিনে আক্রান্ত হয়ে থাকে তাহলে রোগীর বডির ভিতরে জিন হাজির হয়ে যাবে। আর যদি রোগী জাদুতে আক্রান্ত হয় তাহলে রোগীর শরীরে প্রচুর জ্বালাতন করবে, প্রচুর জ্বালা পোড়া করবে, রোগী টিকে থাকতে পারবে। আর যদি সে ডাক্তারের কোনো সমস্যা হয় তাহলে তো কোনো সিমটমই তার সঙ্গে আসবে না, সাধারণ মানুষের মধ্যে থাকবে। তো এই পদ্ধতিটা একবারে সহজ, মজারম পদ্ধতি। আপনারা কাজ করেন, পরে এর থেকে ভালো এবং শক্তিশালী আমল নিয়ে আমি আপনাদের মাঝখানে আসবো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছু আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সাপোর্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।